এই, আমার বেবি লাগবে। একটা বেবি দাও না আমায় প্লিজ। এই, সব সময় তুমি এই বেবি বেবি করো কেন? তোমায় বলেছি না বারবার বেবি বেবি করবে না। ওমা, বেবি চাইলে তুমি এতটা রিয়েক্ট করো কেন? আমাদের বিয়ে হয়েছে 3 বছর হতে চললো, আর আমাদের এখনো কোনো বেবি নেই। মানুষ আমায় কত কথা বলে জানো? মানুষের কথায় কান দিতে যাও কেন? বেবির সময় হলেই নিতে পারবে। অযথা কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। অয়ন অথরার কথায় ভীষণ বিরক্ত হয়েছে। অথরা সব সময় একটা ছোট্ট বেবি অয়নের কাছে আবদার করে, কিন্তু অয়ন প্রত্যেকবার বেবির কথা শুনতেই মুখ ভারী করে ফেলে। আজও অধরা অয়নের কাছে প্রতিদিনের ন্যায় আবদার করে বেবি। ঠিক তখনই অয়ন অধরাকে কথা শুনিয়ে দেয়। অয়নের ঝাড়ি খেয়ে অধরা বিছানার একটা কোণে বসে ফুপিয়ে কান্না করতে থাকে। আশেপাশের লোকজন অধরাকে দেখলে উল্টাপাল্টা কথা বলতে থাকে। লোকের কথা শুনতে শুনতে অধরা অতিষ্ঠ হয়ে গেছে। অয়ন ঘন্টাখানেক পর বাড়ি ফিরে এসে অধরাকে ডাকতে লাগলো, তবে অধরা অভিমান করে নিজের রুমেই বসে থাকে। অধরা আপন মনে ভেবে নিয়েছে, যতদিন অয়ন তাকে বেবি দিবে না ততদিন অয়নের সাথে তার কোনো কথা হবে না। অয়ন অধরাকে ডাকার পরেও না দেখতে পেয়ে রুমে চলে আসে। রুমে আসতেই অয়ন দেখতে পায় অধরা বিছানার কোণে বসে আছে। অয়ন অধরাকে এমন বসে থাকতে দেখে বলল, কি হলো? সেই কখন থেকে তোমায় ডাকছি অথচ তোমার কোনো খবর নেই। কি হয়েছে? কোনো সমস্যা? আমার সমস্যা নিয়ে আপনাকে কষ্ট করে ভাবতে হবে না। আমি আমার সমস্যা সম্পর্কে নিজেই অবগত থাকতে চাই। নিজের সমস্যা নিজে তো অবগত থাকবেই, তবে আমিও জানতে চাই সমস্যাটা কি। সে কথা আপনাকে বলবো কেন? আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমার সাথে জোর করে কথা বলতে আসবেন না। আপনি আপনার কাজ করুন গিয়ে, আমায় একা থাকতে দিন। অধরার অভিমানী কণ্ঠে বলা কথার মানে অয়ন বেশ বুঝতে পারছে, কিন্তু কি করবে অয়ন? অয়নেরও ইচ্ছা করে একটা বেবি আসুক, সারাদিন বাড়িটা মাথায় করে রাখুক, কিন্তু সেটা যে আর সম্ভব নয়। নিয়তি যে বড়ই নিষ্ঠুর খেলা খেলেছে তাদের সাথে। অয়ন অধরার দিকে ভালো করে তাকাতেই দেখতে পেল অধরার চোখের কোণে নোনা জলের ছাপ পড়ে আছে। তার মানে পাগলিটা এতক্ষণ কান্না করেছে। অয়ন অধরার পাশে এসে বসলো। অধরার পাশে এসে বসতেই অধরা অয়নের থেকে আরো দূরে সরে বসলো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে মলিন কণ্ঠে বলতে লাগলো, অধরা প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অমন করে কথা বলতে চাইনি। সরি প্লিজ, কষ্ট পেও না। মেয়ে মানুষদের কষ্ট পেতে আছে নাকি? আমার কোনো কষ্ট নেই। আপনি শুধু শুধু দরদ দেখাচ্ছেন। তাই নাকি? আমি শুধু শুধু দরদ দেখাই? এইদিকে আসো তো, আমার কাছে আসো। এত দূরে বসে আছো কি জন্য? তুমি জানো না আমাদের মাঝে 1 ইঞ্চি দূরত্ব থাকলেও সেটা আমার সহ্য হয় না। দূরত্ব আপনি তৈরি করেছেন, আমি না। আপনি সব সময় আমার সাথে রুডলি বিহেভ করেন। আমার বেবি চাই, এটা কি আমার কোনো ভুল চাওয়া নাকি? আপনি শুধু শুধু আমায় কথা শুনিয়েছেন। অধরার পুরো কথাটা বলার আগেই কান্না করতে লাগলো। অয়ন অধরার দিকে এগিয়ে গিয়ে অধরার চোখের থেকে নোনা জলের বিন্দুটা মুছে দিল। অধরার চোখের জল কোনোভাবেই অয়ন সহ্য করতে পারে না। অয়নের বুকটা মনে হয় ফেটে যাবে। অয়ন অধরার চোখের জল মুছিয়ে দিয়ে অধরাকে নিজের বুকে টেনে নিল। অধরাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে অয়ন অধরার কপালে চুমু খেলো। অয়ন কোনোভাবেই অধরাকে জানতে দিতে চায় না সত্যিটা, কারণ সত্যিটা অধরা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। অয়ন অধরাকে আবারও চুমু খেতেই অধরা বলতে লাগলো, আচ্ছা তুমি বলো তো, আমাদের দুজনের মাঝে কি কোনো সমস্যা আছে যে কারণে তুমি বেবির কথা শুনতে পারো না? হুম, আমাদের মাঝে কিসের সমস্যা থাকবে? আমরা তো একদম ঠিক আছি। তাহলে সব সময় বেবির কথা এড়িয়ে যাও কেন? জানো, একটা নারীর কাছে মাতৃত্বের স্বাদ কতটা শান্তিময়। প্রত্যেকটা নারী মাতৃত্বের স্বাদ নিতে চায়, আর তুমি কি না আমায় সেই স্বাদটা নিতে দিতে চাও না? এটা তো একদম ঠিক না, বলো। আসলে অধরা, আমার ভয় হয়, ভীষণ ভয় হয় তোমায় নিয়ে। আমি চাই না তোমায় হারাতে, আর না চাই তুমি কষ্ট সহ্য করো। তাই আমি এই বিষয়টাকে বরাবর এড়িয়ে চলতে চাই। আরে বোকা, আমি কষ্ট পাবো কেন? এটা তো নারীর কাছে সুখের বিষয়, কষ্টের নয়। আর আমি তোমায় একা রেখে কোথায় যাব বলো? তোমায় একা রেখে দূরে থাকতে আমি কি পারি? হুম, বেবি আসবে, একটু অপেক্ষা করো, সব আসবে অধরা। প্লিজ তুমি আমার উপর অভিমান করে থেকো না। এমন ভাবে বললেই কি আমার অভিমান কমবে নাকি? আমায় প্রচুর আদর করতে হবে, তাহলে আমার অভিমান কমবে। হুম, তাই করব। তবে তার আগে লক্ষ্মী বউয়ের মতো আমার সাথে চলো, ডিনার করে নিবে। হুম, চলো। অয়ন অধরাকে বুঝিয়ে নিয়ে চলে যায় ডিনার করতে। অয়ন অধরার বিয়ে হয় পারিবারিকভাবে, তবে তারা একে অপরের সাথে পরিচিত ছিল অনেক আগে থেকে। অয়ন অধরাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, আর কোনো কিছুর মূল্যেই অয়ন চায় না অধরাকে হারাতে। অয়ন আর অধরার ভালোবাসাটা পবিত্র ভালোবাসা, যে ভালোবাসায় নেই কোনো অপবিত্রের ছোঁয়া।
অয়ন অধরাকে নিয়ে ডিনার শেষ করে রুমে চলে এলো। রুমে আসতেই অয়ন রুমের দরজাটা বন্ধ করে দিল। অয়নের দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিল অধরা। অধরার এই দুষ্টুমিগুলো অয়ন ভীষণ পছন্দ করে। অয়ন অধরার দিকে এগিয়ে আসতেই অধরা দৌড়ে এসে অয়নের কোলে উঠে পড়ল। অয়ন অধরার কোমর ধরে আছে। অধরা হাইটে শর্ট, তাই কোলে বসে অয়নের ঠোঁটের পরশ খেতে তার ভীষণ ভালো লাগে। অয়ন অধরার চোখের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল এক নেশা কাজ করছে অধরার চোখে। অধরার এই নেশা অয়নের ভালোবাসার আদর ছাড়া কোনোভাবেই কাটবে না। অয়ন অধরার ঠোঁটের দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিল। অধরা আলতো করে নিজের ঠোঁটজোড়া ফাঁক করে দিয়ে অয়নের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুজন একে অপরকে কিস করে চলেছে। অয়ন অধরার ঠোঁটের স্বাদ নিচ্ছে আর অধরার কোমরে হাত বুলিয়ে দিচ্ছে। অয়নের হাতের পরশে অধরার সারা শরীর বেঁকে বেঁকে উঠছে। বারবার কেঁপে উঠছে অধরা। অধরার প্রত্যেকটা কম্পন অয়ন বেশ ভালোই অনুভব করছে। নিজের মনের মধ্যে বাঁধ ভাঙা ভালোবাসার উদয় হচ্ছে অয়নের। অয়ন আর অপেক্ষা করতে পারল না। অধরার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে অধরাকে বিছানায় শুইয়ে দিল। তারপর কি হলো সেটা তো আর কারোর অজানা নয়। বুঝে নিন কি হতে পারে। সকালবেলা অয়ন ঘুম থেকে উঠে পড়ল। অধরা অয়নের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অয়ন অধরাকে ঘুমিয়ে থাকতে দেখে আর ডাকলো না। অধরার পিঠের উপর হাত দিতেই অয়ন বুঝতে পারল অধরার শরীরটা বেশ গরম হয়ে আছে। অয়ন ভাবতে লাগলো হঠাৎ করে এত তাপমাত্রা বেড়ে গেল কি করে। অয়ন অধরাকে দুবার ডাকতেই অধরা পিট পিট করে নিজের চোখের পাতা মেলে তাকালো। অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলল, এই অধরা, তোমার শরীর এত গরম হয়ে আছে কেন? সব ঠিক আছে তো? না মানে আমার না জ্বর এসেছে গতকাল রাতে। আমি মধ্যরাতে অনুভব করি জ্বর এসেছে। হোয়াট? তোমার জ্বর হয়েছে আর তুমি আমায় একটিবারও ডেকে দাওনি? এমন ছেলে মানুষই কেন করো অধরা? তুমি জানো না আমার এইসব একদম পছন্দ না? সরি গো, আসলে শক্তি পাচ্ছিলাম না, ভীষণ দুর্বল লাগছিল, তাই তোমাকে ডাকতে পারিনি। এখন চলো আগে ফ্রেশ হয়ে নিই আমরা, তারপর ডক্টর আসবে আর মেডিসিন দিবে। অয়ন অধরাকে ধরে ফ্রেশ করাতে নিয়ে যায়। অধরাকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে জোর করে খানিকটা খাবার খাইয়ে দিল অয়ন। তারপর অধরার মাথায় পানি দিতে লাগলো সে। ওইদিকে ডক্টরকেও কল করেছে অয়ন, তবে ডক্টর এখনো আসতে পারেনি। ঘন্টাখানেক পর ডক্টর এসে অধরাকে দেখে কিছু মেডিসিন দিয়ে দিল, তবে অধরার জ্বর কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। রাতের দিকে অধরার অবস্থা খারাপ হয়ে আসে। অয়ন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। অধরাকে দ্রুত হসপিটালে নিয়ে গেল অয়ন। হসপিটালে অধরাকে অ্যাডমিট করিয়ে দিয়ে অয়ন বাইরে অপেক্ষা করতে লাগলো। মনের মধ্যে নানা ধরনের ভয় কাজ করছে অয়নের। ডক্টর অধরাকে কিছু মেডিসিন আর ভ্যাকসিন দিয়ে দিল। সারা রাত অয়ন অধরার পাশে বসেই কাটায়। সকালবেলা অয়নের ঘুম ভাঙতেই অয়ন হকচকিয়ে উঠে পড়ল। রাতের বেলায় অধরার পাশে বসে থাকতে থাকতে কখন যে চোখের পাতা এক হয়ে গেছে মনে নেই। অয়ন চোখ খুলে বেডে অধরাকে দেখতে না পেয়ে চমকে যায়। অসুস্থ শরীর নিয়ে অধরা গেল কোথায়? অয়ন হসপিটালের আশেপাশে ভালো করে অধরাকে খুঁজল, তবে কোথাও অধরাকে পেল না। অয়ন অধরাকে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। একটা নার্সকে দেখে অয়ন প্রশ্ন করল, এক্সকিউজ মি, আপনি কি বেডের পেশেন্টকে দেখেছেন? আমার স্ত্রীকে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। আপনার স্ত্রী ছাদে গিয়েছে, ওনার দম বন্ধ হয়ে আসছিল, তাই বাহির থেকে ঘুরে আসতে গিয়েছে। আমাকে বলেছিল, তবে আমি ভুলে গেছিলাম। সরি স্যার। ইটস ওকে, থ্যাঙ্কস। অয়ন নার্সের কথাটা শুনে কলিজায় প্রাণ ফিরে পেল। দৌড়ে অয়ন ছাদে আসতেই দেখতে পেল মেঘলা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অধরা। অয়ন অধরার পেছনে দাঁড়িয়ে খানিকটা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কি গো, সকাল সকাল এখানে এসে দাঁড়িয়ে আছো আর আমি ওইদিকে পুরো হসপিটাল তোমায় না দেখতে পেয়ে পাগলের মতো খুঁজে চলেছি। চলো নিচে চলো, বৃষ্টি আসবে হয়তো। অয়নের কথাটা শেষ হতে না হতেই অধরা অয়নের দিকে মুখ করে দৌড়ে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অধরার নিঃশ্বাস বেশ দ্রুত গতিতে ওঠানামা করছে। অয়ন কৌতূহলী হয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ অধরা, কি হয়েছে? তুমি এমন করছো কেন? না কিছু না, প্লিজ আমায় কিছু প্রশ্ন করো না। আচ্ছা করবো না, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে আমায়। এমন করে কান্না করছো কেন? আরে বাবা, আমায় যদি সব না বলো তো কাকে বলবে? চুপ করো তুমি, একটা কথা বলবে না। এতটা খারাপ লোক কেন তুমি? আমার সাথে সব শেয়ার করার কথা দিয়েও আমার থেকে সব লুকিয়ে গেলে কেন? আমি আবার কি লুকিয়েছি? এই যে আমি ব্যর্থ, কখনো তোমায় বেবি দিতে পারবো না, কারণ আমার কপালে মা ডাক শোনার মতো সুখ নেই। বিধাতা আমায় সেই ক্ষমতাই দেয়নি। বললে না কেন? এইসব কি পাগলের মতো বলছো? কে বলেছে তোমায় এইসব? এইসব মিথ্যা কথা। আর কত অভিনয় করবে? আমি কষ্ট পাবো বলে তুমি আমার থেকে এই কথাটা লুকিয়ে গেছো?
আর আমি মনে মনে ভেবেছি হয়তো তুমি আমার সাথে খুশি না, তাই বেবি চাইছো না। কতটা বোকা আমি। অধরা, ভাগ্যের উপর কারোর জোর চলে না। বিধাতার খুশি আমার খুশি। আমাদের বেবি নেই এই কথাটা যেমন সত্যি, ঠিক তেমনভাবে এই কথাটাও সত্যি যে আমরা ব্যর্থ না। আমাদের বেবিও ঠিক চলে আসবে, দেখে নিও। এই কথাটা আর নিয়ে আমি চাই না আমাদের মাঝে কোনো ঝগড়া হোক। আমি তোমায় ভালোবাসি, আর আমাদের ভালোবাসা নিয়ে আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। সত্যি অয়ন, খুব ভাগ্য করে এমন একটা স্বামী আমি পেয়েছি। অন্য কেউ হলে তো কবেই আমায় তাড়িয়ে দিত, অথচ দেখো তুমি তা করনি। আগলে রেখেছো আমায়। সারা জীবন রাখবে তো এমন ভাবে, নাকি অপূর্ণতার দোহাই দিয়ে দূর করে দিবে আমায়? ভালোবাসা কখনো হারিয়ে যায় না অধরা, আর তোমার থেকে দূরে থাকাটা তখনই সম্ভব হবে যখন এই দেহে আর প্রাণ থাকবে না। তার আগে পর্যন্ত আমি আছি তোমার পাশে, আর থাকবো। অয়ন কথাটা শেষ করতেই অধরাকে নিজের বুকে জড়িয়ে নিল। আমাদের সমাজে এমন অনেক সম্পর্ক আছে যা হারিয়ে যায়, তার পেছনে অনেক কারণ থাকে, তবে বেশিরভাগ কারণ মেয়েটার দোষ। কখনো কেউ কোনো নারীর অপূর্ণতাকে নিয়ে তাকে ভালোবাসতে পারে না, তবে সবাই এক নয়। কিছু নারী যেমন সবটা মানতে পারে না, ঠিক তেমনি কিছু পুরুষ সবটা মেনে নিতে চায় না। কিছু সংখ্যক ভালোবাসা আছে যা হৃদয়ের গভীর থেকে আসে, আর তা কখনোই শেষ হয় না। অয়ন অধরাকে নিয়ে ছাদ থেকে নিচে চলে আসলো। অধরাকে নিয়ে অয়ন কেবিনের দিকে এগিয়ে আসতেই একটা ছোট্ট বাচ্চার কান্নার শব্দ অয়ন আর অধরার কানে ভেসে আসতে লাগলো। অয়ন অধরা কৌতূহলবশত কান্নার শব্দটা অনুসরণ করতেই দেখতে পেল একটা নার্সের কোলে একটা নবজাতক শিশু কান্না করছে। অয়ন নার্সকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বাচ্চাটা তার মায়ের কাছে দিয়ে আসুন। দেখছেন না কেমন কান্না করছে? আসলে স্যার, আজকে সকালে একজন মেয়ে আসে ডেলিভারির জন্য। ডেলিভারির পর মেয়েটা এই বাচ্চাটাকে হসপিটালের বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। আমি নিয়ে এসেছি ওখান থেকে। হায়রে মানুষ, পাপ করার সময় মনে থাকে না। নার্স মেয়েটিকে নিয়ে অনেক ধরনের কথা বলছে। অয়ন বাচ্চাটার দিকে তাকাতেই কেন যেন অয়নের বুকটা কেঁপে উঠল। কি নির্মম হয়ে গেছে আমরা, তাই না? বয়ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্ক করার সময় কোনো খেয়াল থাকে না, অথচ যখন একটা নবজাতক গর্ভে চলে আসে তখন মাথায় আসে একটা পাপ। আর পাপকে কাছে নয়, ছুঁড়ে ফেলে দিতে হয়। একটা বার ভেবে দেখি না যে এই পাপ যাকে বলছি আসলে সে তো পাপ নয়, একটা নিষ্পাপ শিশু। তার তো কোনো অপরাধ নেই, ফেলে দেই রাস্তার পাশে, নয়তো ময়লার স্তূপে। ধিক্কার জানাই সেই সব নারীকে। অয়ন বাচ্চার দিকে তাকিয়ে আছে। অধরা দুম করে বাচ্চাটাকে কোলে তুলে নিল। অয়ন অধরার দিকে তাকিয়ে আছে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে। অধরা অয়নের দিকে তাকিয়ে বলতে লাগলো, আচ্ছা অয়ন, এই বাচ্চাটার তো মা বাবা নেই, কেমন হয় আমরা যদি ওকে দত্তক নিয়ে আমাদের বাড়ি নিয়ে যাই? কিন্তু অধরা, এই বাচ্চাকে দত্তক নেওয়া কি উচিত হবে যদি কোনো সমস্যা হয়? এসব কি বলছো? এই অবুঝ শিশুকে কোথায় ছেড়ে যাব আমরা? আমি ওকে নিয়েই যাব। ওকে আমি আমার সন্তানের পরিচয় লালন করব। তোমার কি কোনো আপত্তি আছে? অধরার কথাটা শুনে অয়ন মুচকি হাসি দিল। অতঃপর দত্তক নেওয়ার ফর্মালিটি ফিল আপ করে বাচ্চাকে নিয়ে অধরা অয়ন বাড়ি ফিরে এলো। অয়ন আর অধরার সন্তান নেই, তবে বিধাতার ইচ্ছে হয়তো এটাই ছিল, তাই তো এমন ভাবে একটা সন্তান তাদের কাছে চলে এলো। একটা কথা কি জানেন, বিধাতার লীলা বোঝা দেয়। যে চায় তাকে দেয় না, অথচ যে চাইছে না ঠিক তাকেই দিচ্ছে। অয়ন অধরা নতুন বেবিকে পেয়ে ভীষণ খুশি। অধরা এই বাচ্চাকে পেয়ে একদম নিজের ছেলের মতো করে লালন পালন করতে লাগলো। ভালোবাসার আসল পরিচয় প্রয়োজনে প্রিয়জনের নয়, সব সময় পাশে থেকে পাওয়া যায়। অয়ন অধরার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ঠিক এমন ভাবেই জীবনের প্রতিটি বাধা একসাথে কাঁধে কাঁধ রেখে মোকাবেলা করতে পারে। কোনো বাধাই যেন তাদের এই পবিত্র ও মধুর ভালোবাসার সম্পর্কে বাধা হয়ে না দাঁড়াতে পারে।